স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলা। এই মুহূর্তে যেদিকে আমাদের নজর রাখতে হবে, এখনো এনসিপিআই এর স্বীকৃতি নিয়ে জট, তৃণমূল পরিচয়ে এনডিএ এর বৈঠকে ক্ষুব্ধ সাংসদরা। এখনো এনসিপিআই স্বীকৃতি নিয়ে জট, তৃণমূল পরিচয়ে এনডিএ এর বৈঠকে ক্ষুব্ধ সাংসদরা। মোদীর নেতৃত্বে এনডিএ এর বৈঠকে ডাক টিএমসির। বিক্ষুব্ধ 20 সাংসদকে। প্রথমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ এর বৈঠকে ডাক সুদীপদের। জ্যোতির্ময় রয়েছেন সরাসরি, জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এনসিপিআই স্বীকৃতি নিয়ে একটা তৃণমূলের মধ্যে যে জট, সেই জটটা রয়ে গিয়েছে। দেখো, 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে এনসিপিআই পরিচয় নিয়ে বাদল অধিবেশন শুরু হওয়ার 1 মাসের বেশি সময় আগে তারা স্পিকারের কাছে আবেদন করেছিলেন যে তাদের পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা দেওয়া হোক। কিন্তু বাদল অধিবেশনের 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এনসিপিআই পার্টি তারা আলাদা পার্লামেন্টারি পার্টি হিসেবে, পৃথক পার্লামেন্টারি পার্টি হিসেবে রেকগনিশন পায়নি। এখনো লোকসভার ওয়েবসাইটে তাদের পরিচয় 28 জন তৃণমূল সাংসদের মধ্যেই তারা অন্তর্গত, অর্থাৎ তাদের পরিচয় তৃণমূল সাংসদই। আর এই পরিস্থিতিতেই আমরা দেখতে পেলাম যে গত সপ্তাহে যখন প্রথম এনডিএর বৈঠক হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই বৈঠকে তারা ডাক পাননি। সর্বদলীয় বৈঠকে তারা ডাক পেয়েছিলেন, তা নিয়ে তুমুল শোরগোল তৈরি হয়ে গিয়েছিল। বিরোধীরা তীব্র প্রতিবাদ জানায়, এমনকি প্রতীকী ওয়াকআউট পর্যন্ত করেছিল বিরোধীরা, যে একটা দল তারা অফিসিয়ালি মান্যতা না পাওয়ার আগেই কিভাবে তারা সর্বদলীয় বৈঠকে পৃথক দল হিসেবে যোগ দিতে পারে। স্বাভাবিকভাবেই এনডিএ বৈঠকে তারা গত সপ্তাহে ডাক না পাননি, কিন্তু এই সপ্তাহে তারা ডাক পেয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচয়েই তাদেরকে যোগদান করতে হয়েছে। এবং এবার দেখার যে স্পিকার নতুন করে কোনো পদক্ষেপ করেন কিনা, তার কারণ আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার দিল্লিতে আসার কথা ছিল। এনসিপিআই সাংসদদের সঙ্গে বেলা 1টায় তার বৈঠক হওয়ার কথা ছিল দিল্লির বঙ্গভবনে, কিন্তু শেষ মুহূর্তে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর এই সফর বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক হচ্ছে না শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে গতকাল নবান্নে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো আমাদের। আসল নকল বিতর্কের মধ্যে গতকাল লোকসভা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ কালীঘাট তৃণমূলের সাংসদদের। লোকসভা স্পিকারের কাছে 2 দফা দাবি কালীঘাট তৃণমূলের। আমি আবারও চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, তুমি যেমনটা বলছিলে, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা। গতকাল তিনি বাদল অধিবেশনের প্রথম দিন পার্লামেন্টে পা রেখেছেন, এবং পা রেখেই তিনি 8 জন সাংসদের মধ্যে 6 জন সাংসদকে সঙ্গে নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন, এবং তিনি পাল্টা চাপ বাড়ান স্পিকারের ওপরে। তিনি বলেন যে ইতিমধ্যেই 20 জন সাংসদকে বরখাস্ত করার জন্য তিনি আবেদন করেছেন। প্রত্যেকের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের জন্য আলাদা আলাদা চিঠি তিনি জমা দিয়েছেন। সেই চিঠির প্রেক্ষিতে, আবেদনের প্রেক্ষিতে স্পিকার এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই জানতে চান, এবং তিনি আবেদন করেন এক্ষেত্রে স্পিকার যেন দ্রুত পদক্ষেপ করেন। অর্থাৎ একদিকে রয়েছে এনসিপিআই সাংসদদের পৃথক সংসদীয় দলের মর্যাদা দেওয়ার, মান্যতা দেওয়ার চাপ, অপর দিক থেকে রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই 20 জনকে সাসপেন্ড করার, বরখাস্ত করার চাপ। স্বাভাবিকভাবে এই জাঁতাকলের মধ্যে পড়ে স্পিকার আগামী দিনে কি পদক্ষেপ করেন আমাদের নজর থাকছে সেদিকে। এবং আজ এনডিএর বৈঠকে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী বা বিজেপি সিনিয়র নেতারা আলাদা করে এই এনসিপিআই এর সাংসদদের, বিশেষত কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়দের কোনো বার্তা দেন কিনা, নজর সেদিকেও। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। এবং গতকাল সৌগত রায়, শতাব্দী রায়, তারা কি বলেছেন এই বিষয়ে একবার শোনাই আপনাদের। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে, ওই দুটো ব্যাপারে। একটা হচ্ছে কল্যাণের সাসপেনশন উইথড্রয়ালের ব্যাপারে। আমরা বলেছি তোমরা যা বলছো তাই করছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না, 5 দিন হয়ে গেল। দ্বিতীয়, আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পাইনি, তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে 2টো চিঠি দেয়। নিয়মের মধ্যেই রয়েছে, এবং যে কারণে আমরা একটা অন্য এনসিপিআই এর সঙ্গে রয়েছি, এবং
নিয়ম মেনেই করা হয়েছে। আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক, আমরাও ইয়ে করবো যে নিয়মে করেছি কি না, ওরা নিয়মের বাইরে প্রমাণ করুক। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।